মাছ দিয়ে কিভাবে ফুলকপি রান্না করবেন আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। বলেন ভিডিওটা শুরু করা যাক। যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন না অতি তাড়াতাড়ি সবাই সাবস্ক্রাইব করে দেন। প্রথমে আমি মাছ নিয়ে নিলাম, আপনারাও মাছ নিয়ে নেবেন। তো আমি পোনা মাছ নিয়ে নিলাম, আপনারা আপনাদের পছন্দ মতো মাছ নিয়ে নেবেন। এখন মাছগুলা ভিজিয়ে রাখবো। ফুলকপি দিয়ে মাছ দিয়ে রান্না করতে যা যা লাগে আপনারা নিয়ে নেবেন। তো আমি নিয়ে নিলাম পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো এবং ফুলকপি। পেঁয়াজ, মরিচ, কাঁচামরিচ গুলো ভালোভাবে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নেওয়ার পর এগুলো ভালোভাবে ধুয়ে নিব। পেঁয়াজ, মরিচ, কাঁচামরিচ, রসুন গুলো ভালোভাবে কুচি করে নেবেন। তো আমিও টমেটো, পেঁয়াজ, মরিচ ভালোভাবে কুচি করে নিলাম। তারপর ফুলকপিটা কেটে সুন্দরভাবে ধুয়ে নেবেন। তো আমিও ধুয়ে নিচ্ছি, আপনারা ধুয়ে নেবেন সুন্দর করে। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অতি তাড়াতাড়ি সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। মাছগুলো কেটে আমি সুন্দরভাবে ধুয়ে নিলাম। তো আপনারা সুন্দর মতো লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে নেবেন। লবণ দিয়ে ভালোভাবে 2-3 বার করে ধুয়ে নেবেন, তখন মাছের গন্ধটা থাকবে না। এখন আমি পাতিলে তেল দিয়ে দিব। তো আপনারা তেল দিয়ে দিবেন। দেওয়ার পর 5 মিনিট রেখে দিবেন, যেন তেলটা ভালোভাবে হিট হয়, যেন মাছটা লেগে না যায় পাতিলের সঙ্গে। তারপর আমি মাছের মধ্যে হালকা হলুদ আর লবণ দিয়ে মিক্স করে নেব। আপনারা মিক্স করে নেবেন, হালকা লবণ দিয়ে দিবেন। তেলের মধ্যে হালকা লবণ দিয়ে দিবেন যেন মাছটা লেগে না যায়। এখন মাছ দিয়ে দিবেন। একে একে সব মাছ দেওয়ার পর এইভাবে 10 মিনিটের জন্য রেখে দিবেন। তো আমিও 10 মিনিটের জন্য রেখে দিলাম। মাছটা ভালোভাবে ভাজা হলে মাছটা উল্টে দিবেন। অবশেষে আমার মাছ ভাজা হয়ে গেছে। তো আপনারা মাছ ভাজা শেষে পাতিলে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিবেন। ভালোভাবে একটু মিক্স করে দিবেন। 5 মিনিট পর আপনার পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। তো আমিও লবণ দিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতো। লবণ দেওয়া হলে ভালোভাবে মিক্স করে দিবেন। 5 মিনিট পর অল্প পরিমাণ পানি দিয়ে দিবেন, যেন পেঁয়াজটা পাতিলের সঙ্গে লেগে না যায়। পরিমাণ মতো মশলা দিয়ে মিক্স করে দিবেন। মশলা হয়ে গেলে কপিগুলো দিয়ে দিবেন, আমিও দিয়ে দিচ্ছি। মশলার সাথে কপিগুলো ভালোভাবে মিক্স করে দিবেন। মিক্স করার পর 5 মিনিটের জন্য ঢেকে দিবেন। 5 মিনিট পর আবার মিক্স করে দিয়ে ভালোভাবে নেড়ে দিবেন, যেন লেগে না যায়। ফুলকপি হালকা সিদ্ধ হয়ে আসলে টমেটোগুলো দিয়ে দিবেন। তো আমিও টমেটোগুলো দিয়ে দিচ্ছি। তো এখন মিক্স করে দিব। দশ মিনিটের জন্য ঢেকে দিব, তারপর আবার নেড়ে দিব হালকা করে। দেখেন ফুলকপি মোটামুটি কষানো হয়ে গেছে। এখন পরিমাণ মতো আপনারা পানি দিয়ে দিবেন। তো আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। 10 মিনিট পর এটা আবার ভালোভাবে নাড়িয়ে দিব। তো আপনারা 10 মিনিট পর আবার নেড়ে দিবেন। আমার চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন না অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন। ফুলকপি পুরোপুরি সিদ্ধ হয়ে আসলে মাছগুলো দিয়ে দিব। তো আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি, আপনারাও দিয়ে দিবেন। মাছ দেওয়ার পর 10 মিনিটের জন্য ঢেকে দিবেন।
অবশেষে মাছ দিয়ে কপির তরকারি আমার হয়ে গেছে। তো আমার পরিমাণ মতো আমি ঝুল রেখে দিলাম, তো আপনারা আপনাদের পরিমাণ মতো ঝুল রেখে দেবেন। আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।